নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। আজকের বিশেষ খবরে আপনাদের স্বাগত। প্রথমেই আসি কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে, যা গত সপ্তাহে ঘটে গেছে। আজ সুপ্রিম কোর্টে এই নিয়ে শতপ্রবৃত্ত হয়েছে, মামলা রুজু হয়েছিল মঙ্গলবার। আজ তার শুনানি ছিল এবং প্রধান বিচারপতি ওয়াইভি চন্দ্রচূড় এবং আরও দুই বিচারপতির বেঞ্চ বলেন যে শুধু কলকাতা নয়, সারা দেশের বিভিন্ন জায়গায় ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এরই ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিলেন। এই টাস্ক ফোর্স 3 সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে রিপোর্ট দেবে। এই জাতীয় টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন কেন্দ্রীয় সচিবরা। আসবো এবার পরের খবরে। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসক খুনে জানার পর দেরি করে পুলিশের এফআইআর হলো কেন, এই নিয়ে প্রশ্ন শুধু তোলেননি, উষ্ণ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এরই পাশাপাশি আরজিকরের প্রিন্সিপালকে নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বেঞ্চ। পরের খবর, আরজিকর কাণ্ডে আর পুলিশ নয়, এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট। পরের খবর, 3 দিনের ভারত সফরে এসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রাষ্ট্রপতি ভবনে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানান, আলিঙ্গনও করেন। চীনের দাদাগিরি রুখতে দক্ষিণ চীন সাগরে দুই দেশ একজোট হয়েছে। চৈনিক চাল ভেস্তে দিতে এবার ভারতের হাতিয়ার মালয়েশিয়া। এরই পাশাপাশি মালয়েশিয়া বায়ুসেনার শক্তি বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান ভারতের থেকে কিনতে আগ্রহীও হয়েছে। আসছি পরের খবরে। আর ইচ্ছামতো অরুণাচলে যাওয়া যাবে না, সুতরাং টুরিস্টদের মাথায় হাত বলা যেতে পারে। বহিরাগতদের আটকাতে এই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর। এর জন্যে এবার থেকে সরকারের কাছ থেকে পেতে হবে বা নিতে হবে ইনার লাইন পারমিট বা ILP। উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টিতে ভাসছে ত্রিপুরাও। আগরতলার বিভিন্ন অঞ্চল জলমগ্ন, বন্যার ভ্রুকুটি। মুখ্যমন্ত্রী মানিক সাহা দক্ষিণ ত্রিপুরার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় উদ্ধার কাজ ও ত্রাণের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। সেই মতো কাজ চলছে। খেলার খবর, 6 ছক্কার ক্যান্সারজয়ী যোদ্ধা যুবরাজ সিংয়ের বায়োপিক এবার রূপালী পর্দায় আসতে চলেছে। সিরিজের যুবরাজকে নিয়ে বায়োপিকের প্রযোজক ভূষণ কুমার এবং রবি ভাগচন্দ্রকা আজ মঙ্গলবার একথা ঘোষণা করেছেন।